অপসারণ চাই করতে হবে, অবিলম্বে তোর মালিকের অপসারণ চাই করতে হবে, অপসারণ চাই করতে হবে, অবিলম্বে তোর মালিকের অপসারণ চাই করতে হবে। সবাই শহীদ মিনারের সামনে দাঁড়ান, সামনে দাও, সবাই সামনে দাও। দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, চোর মানিকের আস্তানা ভেঙে দাও, পুড়িয়ে দাও, চোর মানিকের আস্তানা। আমি শুধুমাত্র 5 মিনিট কথা বলবো, কারণ কিছুক্ষণের মধ্যেই নামাজের আযান হবে। আপনার ধৈর্য সহকারে 5 মিনিট ধৈর্য সহকারে থাকেন। নামাজের সময় প্রায় কাছাকাছি সন্নিকটে আপনাদের অভিনন্দন জানাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গত কয়েকদিন আগে বদরগঞ্জ বন্দরের মধ্যে নৃশংসভাবে হত্যা করেছে চোর মানিক, গুন্ডা মানিক, সন্ত্রাসী মানিক, টেরা মানিক, তামার সহ আরো কয়েকজন খুনি বদরগঞ্জের শান্তি প্রিয় মানুষকে অশান্ত করে দিয়েছে। আমরা শান্তিপূর্ণ মানুষ, শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করি এবং আমাদের কৃষ্টি কালচার শান্তিতে বসবাস করা। আমি সেদিন এই শহীদ মিনারে বলেছি, বদরগঞ্জের 50 বছরের রাজনৈতিক ইতিহাস, এই ইতিহাসে কোনোদিন আমরা রাজনৈতিক হত্যাকাণ্ড দেখি নাই। মোহাম্মদ আলী আনিসুল্লাহ চৌধুরী যে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের মধ্যেও কোনদিন রাজনৈতিক হত্যাকাণ্ড হয় নাই। আজকে কেন এটা নিয়ে আসছে কে? আজকে খুনি মানিক তুমি অনেক শক্তিশালী বলে দাবি করো। আমরা বলতে চাই, আমি বলতে চাই, বদরগঞ্জবাসীর পক্ষ থেকে আমি বলতে চাই, বদরগঞ্জে তোমার আর জায়গা হবে না। সমস্ত মানুষ আজ ঐক্যবদ্ধ, আজ খুনিদের বিরুদ্ধে সমস্ত মানুষ আজ একমত হয়েছে। আন্দোলনের সূচনা করেছে মাত্র, পথ অনেক দূরে। আমরা এই আন্দোলন দীর্ঘস্থায়ী করতে চাই যতক্ষণ পর্যন্ত বদরগঞ্জের শান্তি শৃঙ্খলা ফিরে আসে নাই। লাভলু প্রাণ দিয়ে গেছে, লাভলু প্রাণ দিয়ে গেছে, বদরগঞ্জের মানুষের পথ প্রশস্ত করে দিয়ে গেছে। বলেছে যে আজ এরপরে আর কোনদিন এখানে অন্যায় অবিচার শোষণ চলবে। তাই আপনাদের বিনীতভাবে অনুরোধ করি, আমরা শান্তিপূর্ণভাবে যে আন্দোলন করতে চাই, সে আন্দোলন সাথে বদরগঞ্জের আপামর জনসাধারণ আপনারা আমাদের সাথে একত্রতা ঘোষণা করবেন এবং পরবর্তী অনুষ্ঠানগুলিতে আমাদের সাথে